আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আজকে আরো একটি রান্নার রেসিপি আপনাদের সামনে নিয়ে এসেছি। আর এটা খুবই সাধারণ একটি রান্না যেটা আমাদের বাসায় মাসে অন্তত ২ থেকে ৩ বার করাই হয়ে থাকে। হ্যাঁ, আজকে ডিম ভুনা করে দেখাচ্ছি যেটা অনেকটাই ব্যাচেলর ফ্রেন্ডলি একটি রেসিপি। এখানে আমি ৩ টি ডিম সেদ্ধ করে নিয়েছি যেটা আমি গরম তেলের মধ্যে সামান্য হলুদ এবং লবণ দিয়ে ডিমটাকে ফ্রাই করে নিচ্ছি। আর এই ফ্রাই করে নেওয়ার বিষয়টা আপনারা আপনাদের পছন্দ মতো ডিপ এবং হালকা যেকোনো একটা রাখতে পারেন। একই তেলের মধ্যে আমি কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। যেহেতু মাত্র ৩ টা ডিম, খুব বেশি আমি পেঁয়াজ দিচ্ছি না। সাথে কাঁচামরিচ কুচি করে দিয়ে দিলাম। আর এটাকেও আমি সুন্দর করে ভেজে নেব এই তেলের মধ্যেই। আর তেলের পরিমাণটা আমি কম রেখেছি। আপনারা চাইলে আরও একটু পরিমাণ তেল বাড়িয়ে দিতে পারেন আপনার পেঁয়াজের পরিমাণ অনুযায়ী। এবার এতে আমি কিছু মসলা অ্যাড করছি। আমি লবণ দিয়ে দিলাম, সাথে সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম, একটু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, আর সামান্য পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আর এটাকে সুন্দর করে মিক্স করে আমি সামান্য পানি দিয়ে এটাকে একটু কষিয়ে নেব। আর এই মশলাটা কষানো ভালো হলে কিন্তু আপনার ডিম ভুনার টেস্টটা কিন্তু খুব ভালো আসবে। অ্যাকচুয়ালি সকল রান্নার ক্ষেত্রে মশলা কষানোর বিষয়টা একটু সময় নিয়ে করবেন, দেখবেন রান্নার স্বাদটাই চেঞ্জ হয়ে গেছে। সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে একটু কষানোর জন্য রেখে দিলাম। আর সাথে আমি ডিমটাও কিন্তু দিয়ে দিয়েছি, যেহেতু আমি আগে কিছুক্ষণ মশলাকে কষিয়ে নিয়েছিলাম। আর এবার এই ডিম দিয়ে এটাকে আমি একটু রান্না করে নেব। আপনারা যদি একটু গ্রেভি চান সেক্ষেত্রে পানির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। আমি একটু মাখো মাখো রাখবো, খুব বেশি গ্রেভি রাখছি না, তাই আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি। এটাকে এভাবেই রান্না করে নেব। আর একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে মানে ডিমের ভেতরে মশলাগুলো ভালোভাবে চলে যায়। আমার রান্নাটা মোটামুটি হয়ে গেছে। আর একটুখানি ঝোলটাকে মানে শুকিয়ে নিয়ে আমি এটাকে নামিয়ে ফেলবো। খুব সহজ একটি রেসিপি। যারা আমার পেজটাকে ফলো করছেন বা দেখছেন ভিডিওগুলো, আমার ভিডিওগুলো কেমন লাগছে, আরও কী টাইপের ভিডিও আপনারা পেতে চাচ্ছেন বা কী টাইপের ভিডিও দিলে আপনাদের কাছে আমার মানে ভিডিওগুলো ভালো লাগবে, অবশ্যই কিন্তু আমার পেজে কমেন্ট করতে ভুলবেন না। আর কে কোথা থেকে দেখছেন আমার ভিডিওগুলো অবশ্যই কিন্তু একবার হলেও কমেন্ট করে যাবেন। একেবারে শেষ পর্যায়ে কিছুটা আমি ধনেপাতা ছিটিয়ে দিলাম। যারা ধনেপাতা খেতে পছন্দ করে না তারা কিন্তু এই অংশটা স্কিপ করতে পারেন। রান্না মোটামুটি শেষ, আর ঝোলটাও আমার মোটামুটি শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমি রান্নাটা শেষ করব। আর এটাকে আমি একটি সার্ভিং ডিশে বেড়ে নেব। আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। কোনো মতামত থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে দিতে ভুলবেন না। আর আজকের এই ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সম্প্রতি আমি টিকটকেও ভিডিও আপলোড করছি, তাই আমার আইডিটাকে ফলো দিতেও ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।